প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, Redmi K40S Xiaomi এর আরো একটি কিলার স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর, যে প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। তো আজকের ভিডিওতে থাকছে ফোনটি নিয়ে বিস্তারিত। বন্ধুরা, আপনারা যদি এই দারুণ ফোনটি সম্পর্কে জানতে চান তবে আমাদের সাথে পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে পরবর্তী আপডেট অতি সহজে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, Redmi K40S ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের 4টি কালার ভেরিয়েন্টে। ব্ল্যাক, গ্রে, ব্লু এন্ড গ্রিন কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে। ফোনটির ব্যাকসাইডে প্লাস্টার গ্লাস ব্যবহার করা হয়েছে, সাথে মেটাল এন্ড গ্লোরিয়াস কম্বিনেশন রয়েছে। Redmi K40S ডান পাশে রয়েছে ভলিউম বাটন এন্ড পাওয়ার বাটন। নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, সিম কার্ড ট্রে এন্ড স্পিকার পজিশন। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাশে থাকছে আরো একটি স্পিকার এন্ড জনপ্রিয় IR ব্লাস্টার। এছাড়া ফোনটির পাওয়ার বাটন থেকেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে কর্নিয়ার গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 195 গ্রাম। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একটি জোস ফোন হতে যাচ্ছে। ফোনটি অনেকটাই Xiaomi এর আগের বছরের K40 ফোনের মতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। পিক্সেল ডেনসিটি 395 ppi থাকছে। এছাড়াও HDR10+ এর সাপোর্ট, আরো থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস সুবিধা, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি সানলাইটেও ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। যেহেতু এই ফোনটিতে 120 হার্টজের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনটির গেমিং এর সময় অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ার সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর, যে প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এই ফোনটির চিপসেটটি আগের ফোনের মতোই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে, তবে এই ফোনটির চিপসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 চিপসেট থেকেও ভালো বেটার পারফরমেন্স পাওয়া যাবে, কারণ 888 চিপসেটটি অনেকটাই হিসু থাকে গেমিং এর সময়। ফোনটিতে CPU থাকছে অক্টা-কোর 3.2 GHz এন্ড GPU থাকছে Adreno 650। যেহেতু এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 770 প্রসেসর এবং 650 এর GPU ব্যবহার করার কারণে এখানে আপনি মোটামুটি ভালোই মানের গেমিং চিপসেট পেয়ে যাবেন এবং এই ফোনটিকে একটি গেমিং ফোন বলাই যেতে পারে। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন এবং 120 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট থাকার ফলে এখানে আপনি মোটামুটি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 12 এবং ব্যাকএন্ডে থাকছে Xiaomi এর লেটেস্ট ভার্সন MIUI 13। ফোনটি মূলত পাওয়া যাবে 4টি ভেরিয়েন্টে, 6 128GB, 8 128GB, 8 256GB, 12 256GB। তবে বাংলাদেশ মার্কেটে আশা করা যায় 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে আরো থাকছে UPS 3.1 স্টোরেজ। ওভারঅল বিবেচনা করলে এই ফোনটি একটি দুর্দান্ত মানের গেমিং ফোন হতে যাচ্ছে, যা Xiaomi এর K40 ফোন থেকেও বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটির ক্যামেরা বামটি দেখতে অত্যন্ত দুর্দান্ত লাগে এবং ফোনটি ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হবে 48 মেগাপিক্সেল একটি মেইন শুটার। এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। যেহেতু এই ফোনটি একটি গেমিং ফোন, তাই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এর থেকে ভালো আশা করা যায় না। বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে বলে মনে হয়েছে। এছাড়া ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা কোয়ালিটিতে Xiaomi এর ঐতিহ্যবাহী সুপার স্কোপ নাইট মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, সুপার ম্যাক্রো শর্ট মোড থাকছে, 4K রেজুলেশনের 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধা। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি দুর্দান্ত মানের প্রিমিয়াম এস্টাবলিশড ভিডিও ও সেলফি তুলতে পারবেন এবং 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, তবে থাকছে না কোনো SD কার্ড ডেডিকেটেড স্লট। এই ফোনটির আরেকটি বড় সুবিধা হলো এই ফোনটিতে আপনি 5GB স্টোরেজ এক্সটার্নাল RAM হিসেবে ইনক্রিজ করতে পারবেন। ফোনটিতে পাওয়া যাবে দুর্দান্ত মানের লিথিয়াম পলিমার 45 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে থাকছে
700 ওয়াটের একটি ফুল চার্জার। যে চার্জারটি থেকে 38 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। ওভারঅল বিবেচনা করলে এই ফোনটি একটি চমৎকার মানের ফোন হতে যাচ্ছে। তবে আমার কাছে যেসব দিক ভালো লাগেনি তা হলো এই ফোনটির এইচডি কার্ড ফিচার। যদি এখানে একটি এইচডি কার্ড স্লট দেওয়া হতো তবে আরো চমৎকার হতো। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটি এখানে যদি 48 মেগাপিক্সেলের পরিবর্তে 64 মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে নিয়ে আসতো তবে আরো বেটার হতো। যাই হোক, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি তবে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর কিছুদিন পরে। এই ফোনটি ডলার কনভার্ট করে দেখা গেছে এই ফোনটির বাংলাদেশ মার্কেটে প্রাইস হতে পারে 32,000 টাকা। তবে আমার কাছে মনে হয় এই ফোনটির প্রাইস আনুমানিক 40,000 টাকা এর আশেপাশে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।